বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম রিপোর্টটা খুবই অবাক করা, যে সরাসরি ডক্টর ইউনূসকে চিঠি লেখেন একজন ব্যবসায়ী। তিনি লিখবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত তিনি লিখতে পারেন। সরাসরি ডক্টর ইউনূসকে তিনি লিখে বসলেন। তার মানে হচ্ছে যে একটা সরাসরি চাপের মধ্যে ফেলা, যে টাকা দাও নতুবা খবর আছে। আমি জানি না এটা অধ্যত্ত কিনা। বাংলাদেশের কি কোনো ব্যবসায়ী গ্রুপ সরাসরি লিখতে পারেন চিঠি নরেন্দ্র মোদীকে? আসলে ভারত সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায় না, এটা হচ্ছে তার বড় প্রমাণ। নতুবা গৌতম আদানি সে একজন ভারতীয় ব্যবসায়ী, সরকারি কোনো আমলা না, সরকারি কোনো মন্ত্রণালয়ও না। মন্ত্রণালয়ে যদি কোনো মন্ত্রী থাকতেন তাহলেও একটা কথা ছিল, তবু মন্ত্রী টু মন্ত্রী চিঠি লিখবে, তারপরে ওই মন্ত্রণালয় প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে, যিনি পদমর্যাদায় প্রধানমন্ত্রী, তাকে ইনফর্ম করবেন। কিন্তু সরাসরি কিভাবে লেখেন, এটা আমার প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমি যে খবরটা আপনাদেরকে দিতে চাই, যেটা গণমাধ্যমে এসছে, তাতে বলা হচ্ছে বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, দ্রুত $80 কোটি বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী। তো দ্রুত $80 কোটি বকেয়া, সেটা তার মিনিস্ট্রিকে লিখবে, সেই মিনিস্ট্রি লিখবে কনসার্ন বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়টি প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে জানাবেন। তো কিভাবে এটা সরাসরি উনি লেখেন আমি বুঝতে পারছি না। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে $80 কোটি পায়। এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে। আরেক ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের সূত্রে হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে। ওই চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। তো ওই ঋণদাতাদের চাপ মোকাবেলা করার জন্য সে আবার চাপ দিচ্ছে একদম সরাসরি প্রধান উপদেষ্টাকে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে $80 কোটি পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। গৌতম আদানি আরো বলেন, বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ করছেন। এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ 8 থেকে 9 মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির $80 কোটি পাওনা রয়েছে। ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত 1600 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। দেখেন, এই যখনই কি আদানির সঙ্গে এরকম চুক্তি করে, তখনই কিন্তু শঙ্কা করা হচ্ছিল যে এটা একটা ফাঁদ হলো, এই যে শেখ হাসিনা আদানি গ্রুপকে অর্থাৎ মোদীকে খুশি করার জন্য এই প্রজেক্টটা দিচ্ছে। যেই প্রজেক্টটা ভায়াবল কিনা, যেই প্রজেক্টের সাথে আমাদের চুক্তি আমাদের দেশের স্বার্থের অনুকূলে কিনা, কোনো কিছু বিবেচনা করা হয়নি। শুধুমাত্র ভারতীয় গ্রুপকে অর্থাৎ এক ধরনের ঘুষ দেয়া, যে তুমি ঠিক আছে, তোমাকে একটা প্রজেক্ট দিলাম, তার বিনিময়ে তোমরা আমাকে ক্ষমতায় রাখবা। এইভাবে শেখ হাসিনা গত 15 বছর দেশে মানে মূলত ভারতকে খুশি রেখে আর দেশের নানান গোষ্ঠীকে খুশি রেখে সে দেশ চালিয়েছে। সত্যিকারের নির্বাচিত জনপ্রতিনিধি এই ধরনের একটা চুক্তি আদানি গ্রুপের সঙ্গে, এবং যেই একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, এই চুক্তি এখন যদি বাংলাদেশ বাতিলও করে, আন্তর্জাতিকভাবে একটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা আইনগত ফ্যাসাদ তৈরি হবে। জানি না এই মানে শেষ পর্যন্ত সরকার এই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।